আসসালামু আলাইকুম। ডেমো ফর মেডিকেল স্টুডেন্ট অ্যান্ড ডক্টর গ্রুপের পক্ষ থেকে সাথে আছি মোহাম্মদ সাফাত কিমন। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে ডেন্টিজারা সিস্ট, প্যাথোজেনেসিস, হিস্টোপ্যাথোলজি অ্যান্ড ডিফারেনশিয়াল ডায়াগনোসিস উইথ ট্রিটমেন্ট প্রসিডিউর। গত ক্লাসে আমরা জেনেছি ডেন্টিজারা সিস্টের প্যাথোজেনেসিস নিয়ে। আজকে আমরা জানবো হিস্টোপ্যাথোলজিক্যাল যে এক্সামিনেশন বা ইভ্যালুয়েশন রয়েছে, ওখানে ডেন্টিজারা সিস্টের ক্যারেক্টারিস্টিক্স কী কী দেখতে পাই। আমরা যদি নিচে যে চিত্রটি রয়েছে এই চিত্রটির দিকে যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছি সিস্টের যে ওয়ালটা আছে এই ওয়ালটা হচ্ছে আমার ফাইব্রাস টিস্যু দিয়ে তৈরি এবং এটার লাইনিং হচ্ছে স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এবং এই চিত্রের মধ্যে আমরা কোনো ধরনের ইনফ্ল্যামেটরি মেডিয়েটরস দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে একেবারে ইনিশিয়াল স্টেজে, যখন সিস্ট আস্তে আস্তে ইনিশিয়েশন করার মাধ্যমে এক্সপ্যানশন করা শুরু করে। এবার আমরা যদি এই হিস্টোলজি স্লাইডের দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে আমার এখানে যে সিস্ট রয়েছে, সিস্টের যে লাইনিংটা আছে সেই লাইনিংটা হচ্ছে 2 to 3 লেয়ার থিক এবং বলা হচ্ছে আউটার মোস্ট লেয়ার অফ দ্য ওয়াল ইজ ফর্মড বাই ওভেন বোন, a feature common to the most types of interosseous cyst। অর্থাৎ এখানকার যে হচ্ছে আউটার মোস্ট লেয়ারটা রয়েছে ওই লেয়ারটার মধ্যে একটা ওভেন বোনের কর্টিক্যাল লেয়ার পাওয়া যায়। এই ওভেন বোনের লেয়ারটা হচ্ছে পরবর্তীতে আমার সিস্টের আশেপাশে যে ওয়েল ডিমার্কেটেড এরিয়া কর্টিক্যাল যে লেয়ারটা ফর্মেশন হয় ওটা ক্রিয়েট করতে সাহায্য করে। এরপরে আমরা যে সবুজ চিহ্নিত অংশ দেখতে পাচ্ছি এখানে হচ্ছে মিনিমাল ইনফ্লামেশন দেখা যাচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় এই ধরনের মিনিমাল ইনফ্লামেশন দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা হচ্ছে যে ইনফ্ল্যামেটরি সেলস রয়েছে, ইনফ্ল্যামেটরি সেলস এবং হচ্ছে কিছু ক্লেফটস আমরা দেখতে পাচ্ছি এই হিস্টোলজিক্যাল স্লাইডের মধ্যে। এবার আমরা জানবো ডেন্টিজারা সিস্টের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস সম্পর্কে। ডেন্টিজারা সিস্টকে আমরা ফলিকুলার সিস্টও বলে থাকি এবং এটা হচ্ছে রন্ডোজেনিক অরিজিন। কেন ফলিকুলার সিস্ট বলে থাকি ডেন্টিজারা সিস্টকে? ডেন্টিজারা সিস্টকে ফলিকুলার সিস্ট বলা হয় কারণ হচ্ছে এই সিস্টের অরিজিন হলো ফলিকুলার ড্যান্টাল ফলিকল থেকে। এই ড্যান্টাল ফলিকল থেকে পরবর্তীতে আমাদের হচ্ছে টুথের সিমেন্টাম, পেরোডন্টাল লিগামেন্ট এবং অ্যালভিওলার বোন ফর্মেশন হয়ে থাকে। এবার আমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস দেখতে পাচ্ছি ওরন্ডোজেনিক কেরাটোসিস্ট। ওরন্ডোজেনিক কেরাটোসিস্ট হচ্ছে মাল্টিলোকিউলার, আর আমরা জানতে পেরেছি যে ডেন্টিজারা সিস্টের রেডিওলজিতে এটা হচ্ছে লোকিউলার। কিন্তু আমার এটা যে অ্যাপিয়ারেন্সটা আছে ওই অ্যাপিয়ারেন্সটা অনেক সময় ডেন্টিজারা সিস্টের সাথে রেডিওগ্রাফিক্যালি মিসম্যাচ করতে পারে। এরপর রয়েছে ইমিউনোব্লাস্টোমা। ইমিউনোব্লাস্টোমা হচ্ছে আমার ইউনিসিস্টিক টাইপেরও হয়ে থাকে, অনেক সময় হচ্ছে মাল্টিসিস্টিক টাইপেরও হয়ে থাকে। এই ইউনিসিস্টিক টাইপের যে ইমিউনোব্লাস্টোমাটা রয়েছে এটা অনেক সময় হচ্ছে আমার ডেন্টিজারা সিস্টের যে প্যাথোলজি বা যে রেডিওগ্রাফিক্যাল ইমেজ রয়েছে ওটার সাথে মিসম্যাচ হতে পারে। এছাড়া রয়েছে অ্যাডেনোমাটয়েড রন্ডোজেনিক টিউমার। অ্যাডেনোমাটয়েড রন্ডোজেনিক টিউমারটা অনেক সময় ইম্প্যাক্টেড টিথের সাথে রিলেটেড হয় এবং অনেক সময় ডেন্টিজারা সিস্টের যে রেডিওগ্রাফিক ইমেজ এটাকে এরা রিজেম্বল করে থাকতে পারে, যদিও আমার এটা সবচেয়ে বেশি হয় অ্যান্টেরিয়র ম্যাক্সিলাতে। এই জন্য আমরা যদি ডেন্টিজারা সিস্টে যে কনফার্মেটরি ডায়াগনোসিস করতে চাই তাহলে অবশ্যই আমাদের হিস্টোলজিক্যাল এক্সামিনেশনের মধ্য দিয়ে যেতে হবে। The diagnosis should be always be confirmed by histological examination. এবার আমরা 10.32 যে চিত্রটি আছে এই চিত্রের দিকে একটু তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই চিত্রটা হচ্ছে cyst arising in the follicle of an uninterrupted developing tooth। অর্থাৎ এটা হচ্ছে একটা ড্যান্টাল ফলিকল অফ অ্যান আনইন্টারাপ্টেড ডেভেলপিং টুথ থেকে হচ্ছে এটা গ্রো করতেছে। দেখে মনে হতে পারে এই সিস্টটা হচ্ছে একটা ডেন্টিজারা সিস্ট, কিন্তু না, এখানে বলা হচ্ছে দিস ইজ নট এ ডেন্টিজারা সিস্ট because its lining does not join the tooth at the cement-to-enamel junction। তাহলে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথা সেটা হচ্ছে আমার যেহেতু এই ডেন্টিজারা সিস্টের যে লাইনিংটা আছে এই লাইনিংটা যেহেতু সিমেন্ট এনামেল জাংশনের সাথে আমার কলাপ করতেছে না, এই জন্য আমরা বলতে পারি এটা ডেন্টিজারা সিস্ট নয়। তাহলে ডেন্টিজারা সিস্টের কিছু ইউনিক ক্রাইটেরিয়া এখন আমাদের সামনে চলে এসেছে। এবার আমরা জেনে নেব ডেন্টিজারা সিস্টের কিছু ইউনিক ক্রাইটেরিয়া নিয়ে। প্রথমত ইউনিক ক্রাইটেরিয়ার মধ্যে এটা হচ্ছে লোকেশন। লোকেশনটা হচ্ছে আমার ম্যান্ডিবুলার থার্ড মোলার হয়, মিক্সোরিক ক্যানাইন আর ম্যান্ডিবুলার প্রিমোলার হয়ে থাকে।
এরপর আমরা যদি রেডিওগ্রাফিক অ্যাপিয়ারেন্স নিয়ে আলোচনা করি, রেডিওগ্রাফিক অ্যাপিয়ারেন্সের মধ্যে অবশ্যই এই সিস্ট হচ্ছে ক্রাউন অফ অ্যান আইরাফের টুথকে এনগাল্প করে রাখবে, এবং এই সিস্টটি হচ্ছে অবশ্যই সিমেন্ট এনামেল জাংশনে গিয়ে টাস্ট হবে। আর হিস্টোপ্যাথোলজি যদি আমরা দেখি তাহলে অবশ্যই হচ্ছে এই সিস্টের মধ্যে একটা 3 লেয়ার অফ নন কেরাটিনাইজড স্টেরিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম দেখা যাবে। না শেষ। রেমন্যান্টস অফ ওটোনোজেনিক এপিথেলিয়াম নিয়ে যদি আমরা একটা আলোচনা করি তাহলে আমরা বলতে পারি এই সিস্টের ক্ষেত্রে মেইনলি রিডিউসড এনামেল এপিথেলিয়ামের আবরণ পাওয়া যাবে, অর্থাৎ এপিথেলিয়াম যে লাইনিংটা রয়েছে ওই লাইনিংয়ের চারপাশে আমার রিডিউসড এনামেল এপিথেলিয়ামের একটা 3 লেয়ার থাকবে। এবার আমরা যদি ট্রিটমেন্ট প্রসিডিওর নিয়ে একটা আলোচনা করি তাহলে আমরা বলতে পারি এটা ট্রিটমেন্ট করে থাকি ইনিউক্লিয়েশনের মাধ্যমে উইথ দ্য রিমুভাল অফ দ্য আনইরাপ্টেড। এছাড়া বলা হচ্ছে যদি অন্য কোনো জায়গায় বিশেষ করে যে মেক্সিলারি ক্যানান রিজিয়নে যদি আমার সিস্টটা হয়ে থাকে এবং সিস্টটা যদি আমার পুরো ক্যানান যে তিত আছে ওই তিতকে ডিসপ্লেসমেন্ট না করে, তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে সিস্টটাকে মার্সপিলাইজেশন করতে পারি যাতে করে আমার যে ক্যানান তিত রয়েছে ওই ক্যানান তিতটা ভালো মতো ইরাপশন হওয়ার একটা চান্স পায় এবং স্পেস ক্রিয়েট হয়, আর হচ্ছে আমার ট্র্যাকশন ক্রিয়েট হয় অর্থোডন্টিক্যালি। এবার আমরা যদি রেনেজার সিস্টে যে কি ফিচার্স রয়েছে ওই কি ফিচার্সের দিকে যদি একটু তাকাই তাহলে দেখতে পাই অ্যারাইজ ইন বোন অ্যান্ড কন্টেইন দ্য ক্রাউন অফ অ্যান আনইরাপ্টেড টুথ হুইচ ইজ ইউজুয়ালি ডিসপ্লেসড। অর্থাৎ আমার বোন থাকবে, বোন থেকে হচ্ছে যেহেতু ওডোন্টোজেনিক তাহলে এটার সাথে অবশ্যই কী হবে আমার হচ্ছে টুথ এবং সারাউন্ডিং স্ট্রাকচার ইনভলভ থাকবে এবং ক্রাউনটা কন্টেইন করবে। আর মোস্ট ফ্রিকুয়েন্টলি স্টেটেড উইথ আনইরাপ্টেড থার্ড মোলার, যেটা আমরা আগে বলেছি ইউনিক যে ক্রাইটেরিয়াগুলো ছিল ওখানে। এবার মে বি মিস্টেকেন রেডিওগ্রাফিক্যালি ফর অ্যান ওডোন্টোজেনিক কেরাটোসিস্ট অর ইমিউনোব্লাস্টোমা। এরপরে বলা হচ্ছে রেসপন্ড টু নিউক্লিয়েশন অর মার্সপিলাইজেশন অ্যান্ড ডো নট রিকার আফটার ট্রিটমেন্ট। তাহলে এখানে খুব সুন্দর একটা কথা বলা হয়েছে, এটা হচ্ছে আমার এই সিস্ট হচ্ছে রিকার করে না সাধারণত যদি আমরা ভালো মতো ট্রিটমেন্ট করে থাকি। আজ এ পর্যন্তই। যদি কোনো ধরনের আপনাদের পরামর্শ বা প্রশ্ন থাকে আমাদের যে ভিডিএস চ্যাট বক্স রয়েছে বা যে চ্যানেল রয়েছে ওই চ্যানেলে কমেন্টে লিখে জানাতে পারেন। সামনে আবার কোনো নতুন টপিক নিয়ে আপনাদের কাছে হাজির হব। আসসালামু আলাইকুম।